নন্দিত টিভি নামের একটি অনলাইন পোর্টালে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রহিমের কাছে অপরিচিত একটি নম্বর থেকে কল আসে। তাকে জানায় চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় মহানন্দা সেতুর পাশের চর থেকে বিনা অনুমতিতে ভেকু দিয়ে বালু কেটে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই সংবাদকর্মী স্বেচ্ছাসেবক দলের নেতা সৈয়দ শিমুলকে নিয়ে সোমবার রাত 9:45টার দিকে ঘটনাস্থলে যান। এ সময় অবৈধভাবে বালু কাটার বিষয় জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে থাকেন। এমন সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী বালু বহনের কাজে ব্যবহার হওয়া ট্রাক্টর তাদের গায়ের উপর তুলে দেয়া হয়। এ সময় রহিম দ্রুত সরতে পারলেও স্বেচ্ছাসেবক দল নেতা শিমুল ট্রাক্টরের চাকায় পিষ্ট হন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এতে তার পিঠের মেরুদণ্ডের 2টি হাড় ও মাথার 2 পাশের হাড় ভেঙে যায়। বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থান থেতলে যায়। এতে শিমুল ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গুরুতর আহত শিমুলকে উদ্ধার করে তার সহযোগী রহিম তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী সংবাদকর্মী মোহাম্মদ আব্দুর রহিম জানান, বালু উত্তোলনের বৈধ কাগজপত্র দেখতে চাওয়ায় পেছন থেকে 2টি ট্রাক্টর তাদের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি করতে আসছি। আপনাদের কি কোনো এখানে টেন্ডার আছে বা কোনো বৈধ কোনো কাগজপাতি আছে যেটার মাধ্যমে আপনারা বালুগুলো তুলছেন? তারা বলে যে সেটা আছে কি নাই সেটা আমাদের ব্যাপার, আপনাকে কেন বলবো। আমরা বলছি যে আপনারা আইনের যে এই পারমিশন ছাড়া আপনারা কিভাবে এই বালু তুলতে পারেন। কথাবার্তার এক পর্যায়ে ওরা একটু দূরে সরে যায়। পরে আমাদেরকে বলে যে সঞ্জু নামের একজন এখানে বালু উত্তোলন করছে, তার টেন্ডার আছে। আমি বলছি তাহলে কাগজপাতি দেখান। এক কথা মানে এভাবে কথা বলতে বলতে পেছন দিক থেকে তারা 2টা ট্রাক্টর নিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে তারা ট্রাক্টর দুটি আমাদের উপরে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। আহত স্বেচ্ছাসেবক দলের নেতা সৈয়দ শিমুল জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানের সহযোগী সঞ্জু সহ তার বাহিনী অবৈধভাবে বালু উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতেই মূলত তারা সেখানে যায়। এ সময় সঞ্জু ও তার সহযোগী রায়হান সহ কয়েকজন পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের হত্যার উদ্দেশ্যে গায়ের ওপর ট্রাক্টর তুলে দেয়। সঞ্জুর নামটা বেশি উল্লেখ করছিল, সঞ্জু, ড্রাইভারের নাম ইকবল। আপনার এই পর্যায়ে কথা বলতে লেগে আপনার ফোন আসলো একজনের কাছে। ওই একজনের ফোনের ইশারাতে ড্রাইভার ইকবল পিছন দিকে যে গাড়ি স্টার্ট দিয়ে নিয়ে এসে, মানে কোনো কিছু নয়, আপনার গাড়ি হেডলাইট মেডলাইট কিছু নাই, সরাসরি গাড়ির যেটা পিছন চাকা আর বডির যেটা 2টা চাকা আমার উপর দিয়ে সরাসরি চালাই দিয়ে একদম ট্রেনে চলে গেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আহত শিমুলের স্ত্রী জেমি আক্তার। ইফতারের শেষে আমার হাজবেন্ড বের হওয়ার পর তার কিছুক্ষণ পর আমাকে রহিম ফোন দিয়ে বলে যে আপনার হাজবেন্ডের অবস্থা খারাপ, একটু মেডিকেল আসেন। আমি দ্রুত যাই। তারপরে সেখানকার ডাক্তার বলে যে রাজশাহী মেডিকেল নিয়ে আসতে। আমার হাজবেন্ডের এই অবস্থা যারা করেছে আমি তাদের বিচার চাই, সঠিক বিচার যেন হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিন্টু রহমান জানান, এমন কোনো ঘটনা তাদের জানা নেই। আমাদের নলেজে নাই ভাই, আমরা জানি না, কোনো ঘটনা আমাদের জানা নাই। আহত সৈয়দ শিমুল চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সদর উপজেলার নিমতলা ফকিরপাড়া এলাকার বাসিন্দা। রাজীব বিশ্বাস, কালবেলা।